সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টারমিডিয়েটের আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে ডিজিটাল ডিভাইসের ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে ন্যান্ড গেট কাকে বলে। অ্যান্ড গেট এর আউটপুটকে যদি নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তাহলে তাকে ন্যান্ড গেট বলে। অর্থাৎ অ্যান্ড গেটের একটি আউটপুট আর একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট অলওয়েজ একটি থাকবে। ওই আউটপুটকে যদি আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে যে গেট পাওয়া যাবে তাই হবে ন্যান্ড গেট। আমরা সংজ্ঞাটি আরও স্পষ্ট হব যদি প্রতীক অঙ্কন করি। আমরা ন্যান্ড গেটের প্রতীক অঙ্কন করি। ন্যান্ড গেট সমান অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব, তার মানে অ্যান্ড গেট প্লাস নট গেট। অ্যান্ড গেট এবং নট গেট এর সমষ্টি হচ্ছে ন্যান্ড গেট। তো সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেটের প্রতি দুই ইনপুটের ক্ষেত্রে জানি এই এ বি হলে আউটপুট ওয়াই সমান সমান এ ইন্টু বি। অর্থাৎ অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে, তার মানে এ বি। একে আমরা নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করব। আমরা জানি নট গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট, তবে আউটপুটটি ইনপুটের যৌক্তিক বিপরীত। অর্থাৎ এদিকে যদি নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে এবির উপর হোলবার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা দুই ইনপুটের ক্ষেত্রে প্রতীকটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ অ্যান্ড গেটের লেফটের অংশ অ্যান্ড নট গেটের রাইট অংশ। অ্যান্ড গেটের লেফট অর্থাৎ এ বি ইনপুট সহ এই যে ডি এর মধ্যে যে চিহ্নটা, আর নট গেটের গোল চিহ্ন থেকে শেষ পর্যন্ত। এই আমরা দুই ইনপুটের ক্ষেত্রে একটা পরিপূর্ণ ন্যান্ড গেটের প্রতীক অঙ্কন করলাম। যদি এখানে এ এখানে বি হয়